1500 টাকা বাজেটে একটা ইবুক বিজনেস আপনি কিভাবে দাঁড়া করাবেন। পুরো ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ প্রসেসও দেখাবো, কিভাবে ইবুক আপনি লিখবেন, কিভাবে ডিজাইন করবেন, কিভাবে সেটা মার্কেট করবেন, কিভাবে ওয়েবসাইট বিল্ড করবেন, এই সব কিছু। সো মেক শিওর আপনাদের যাদের বাজেট কম বা সবসময় যারা কান্নাকাটি করেন ভাই আমার বাজেট নাই কি ব্যবসা করা যায়, তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে। সো আজকের ভিডিওতে যদি 1000 লাইক আসে তাহলে আমি মেক শিওর করবো এই লাইকের সমপরিমাণ টাকা ডোনেট করতে কোনো একজন নিডি মানুষকে, ইনশাআল্লাহ। সো মেক শিওর করবেন ভিডিও দেখার পরে লাইক দেন, প্লাস মেক শিওর করবেন কমেন্টে লিখতে প্রম্পট গাইড। আমি এই ভিডিওতে যে প্রম্পটগুলো ইউজ করেছি প্লাস আমার একটা রেডি প্রম্পটেড 600 প্রম্পটের একটা গাইড আমি গিভ অ্যাওয়ে করবো এই ভিডিওতে। আপনি এই ডিটেইল আলোচনা ইন্টারনেটে আর কোথাও পাবেন না, অ্যাটলিস্ট বাংলাদেশে আপনি পাবেন না, কেউ এরকম আলোচনা করে নাই, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। সো আপনি যদি স্কিপ করে আসেন মেক শিওর করবেন ফুল ভিডিওটা দেখার, লাইফে অনেক কাজে আসবে এই ভিডিওটা আপনার জন্য। তো চলেন কথা না বাড়াই, শুরু করা যাক। সো স্টেপ নাম্বার 1 হচ্ছে আপনাকে নিশ সিলেক্ট করতে হবে। আর নিশ কিভাবে খুঁজে পাবেন এই জিনিসটা নিয়ে আমি এর আগে অনেকবার কথা বলেছি আমার কোর্সে, আমার ইবুকগুলোতে, আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে। আপনার নিশ, আপনার প্যাশন যে বিষয়টাতে, সেটা হচ্ছে আপনার নিশ। তো আপনাকে খুঁজে বের করতে হবে আপনি প্যাশনেট কোনটা নিয়ে, আপনি এক্সপার্ট কোন বিষয়ে। হতে পারে এটা আপনার শুধু ইন্টারেস্ট, বা আপনার হতে পারে এটা এক্সপার্টিজ। আপনি যদি কোনো প্রফেশনাল হয়ে থাকেন আপনি সেটা নিয়ে লিখতে পারেন, আপনি যদি কোনো কাজে ইন্টারেস্টেড হন আপনি সেটা নিয়ে লিখতে পারেন। কারণ আপনি যখন ইন্টারেস্টেড হবেন কোনো বিষয়ে, সেই বিষয়টা আমি অলরেডি রিসার্চ করে ফেলবেন, আপনি মোটামুটি বাকি 10 জনের থেকে বিষয়টা জানবেন। সো রুল নাম্বার 1, ইউ হ্যাভ টু বি প্যাশনেট অ্যান্ড ইউ হ্যাভ টু বি অ্যান এক্সপার্ট অ্যাট ইট। বাট আপনাদের মধ্যে অনেকে আছেন যারা মার্কেট গ্যাপ খুঁজতেছেন, যারা ট্রেন্ডিং টপিক খুঁজতেছেন, যারা খুঁজতেছেন কোন বিষয়গুলো ডিমান্ড বেশি, কম্পিটিশন কম। সো এই গ্যাপগুলো ফিল আপ করার জন্য আপনারা এআই এর হেল্প নিতে পারেন। So let me show you guys real quick how you can find trending topics using AI. টপিক রিসার্চের জন্য শুরুতে আমরা যাব জেমিনাইতে। আর জেমিনাই গুগলের একটা প্রোডাক্ট। আর যতটুকু আমরা জানি অন্যান্য যত চ্যাটবট আছে সবই কিন্তু গুগলের ডেটা থেকেই নিজেদের মডেলকে ট্রেন করছে। সো সেদিক থেকে চিন্তা করতে গেলে জেমিনাই ইজ দি বেস্ট রিসার্চ টুল আউট দেয়ার। সো আমরা এখান থেকে একটা প্রম্পট রেডি করেছি, এই প্রম্পটটা আমরা কপি করব। এটা স্পেশালি টপিক রিসার্চের জন্য প্রম্পটটা নেয়া। অ্যান্ড জেমিনাইতে এসে ডিপ সার্চ আমরা অ্যাক্টিভেট করব, এটা আপনি ফ্রি ভার্সনেও পাবেন। ডিপ সার্চ অ্যাক্টিভেট করে আমরা এই প্রম্পটটা লিখে ওকে ইনস্ট্রাক্ট করব। এই প্রম্পটটা যদি আপনি পেতে চান তাহলে কমেন্টে লিখবেন টপিক রিসার্চ, তাহলে আমি প্রম্পটটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেবো। টপিক রিসার্চ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ও সব বাংলায় লিখেছে, আর এর মধ্যে থেকে অনেকগুলো রেকমেন্ডেশন পেয়েছি আমরা, যেগুলোর ডিমান্ড কম বা ডিমান্ড বেশি, কম্পিটিশন কম। এই টপিক রিসার্চের একটা রিকমেন্ডেশন, একটা চার্ট দিয়েছে আমাকে। এই চার্টটা আমরা কপি করে আরেকটা ট্যাব ওপেন করে আমরা জেমিনাই প্রোতে যাব, অ্যান্ড জেমিনাই প্রোতে যেয়ে ইনস্ট্রাক্ট করবো ওকে এটাতে ইংরেজিতে ট্রান্সলেট করতে। ইংলিশে ট্রান্সলেশনটা হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু জিনিস আমাকে দিয়েছে রেকমেন্ডেশন। তার মধ্যে থেকে আমরা একটা বেঞ্চমার্ক ফলো করব, মিনিমাম বেঞ্চমার্ক যেটা হবে, ডিমান্ড হবে হাই অ্যান্ড কম্পিটিশন হবে লো অর মিডিয়াম। সো সেদিক থেকে চিন্তা করতে এখানে অনেকগুলোই আছে। তার মধ্যে আমার সাথে যেটা যায় সেটা হচ্ছে ডিজিটাল স্কিলসের বিষয়টা। সো আমি এই জন্য ডিজিটাল মার্কেটিংয়ের সাথে আমি যেহেতু অনেকদিন যাবত ইনভলভড, আমার এটা নিয়ে এক্সপিরিয়েন্স আছে। সো আমি এআই এর সাথে নিজের এক্সপার্টিসটা কম্বাইন করে ভালো একটা মোটামুটি ভালো আউটপুট দিতে পারবো, এটা আমার কনফিডেন্স আছে। সো এই জন্য আমি স্পেসিফিক ডিজিটাল স্কিলস এই রিলেটেড একটা ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটা ইবুক লিখবো ঠিক করেছি। নেক্সটে আমরা এই ইবুকটা লেখার জন্য একটা এআই মডেলকে ট্রেন করব। হ্যাঁ, এখানে আমরা একটা প্রিবিল্ড বা প্রি ট্রেন মডেল ইউজ করতে পারতাম, কিন্তু আমার কাছে যেটা মনে হয় প্রি ট্রেন মডেলগুলো এক্সপেন্সিভ, যেহেতু আমাদের বাজেট তত না, আমাদের 1500-1600 টাকা ফুল বাজেটের ভেতরে আমাদের বিজনেসটা দাঁড়া করাতে হবে। সো এই বাজেট দিয়ে আমরা এটা কভার করতে পারবো না, এটা 1 নাম্বার। আর 2 নাম্বার, এই প্রি ট্রেন মডেলগুলো একটা সার্টেন ইনস্ট্রাকশন ফলো করে চলে, আপনি আপনার মতো করে ওকে ট্রেন করতে পারবেন না। আপনার হয়তো প্রম্পট আপনি করবেন, বেশ কিছুক্ষণ ফলো করবে, বাট দেখবেন কিছুক্ষণ পরে যে ও ভুলে গেছে, ওকে আবার রিমাইন্ড করে দিতে হয়। সো এই ঝামেলাগুলোর অল্টারনেট হিসেবে আপনি মাত্র $5 খরচ করে কিছু টোকেন কিনে নেবেন একটা মডেলের, আর সেই মডেলটাকে আপনি আপনার টোনে আপনি ওকে ট্রেন করাতে পারবেন। অ্যান্ড বিলিভ মি, আমি গত জানুয়ারি মাসে $5 খরচ করে একটা মডেল নিয়েছিলাম,
অ্যান্ড সেটাকে আমি ট্রেন করাচ্ছি, সেটা দিয়ে আমি অলরেডি 4-5টা ইবুক লিখে ফেলেছি, এখনও $1+ বাকি আছে আমার। সো বুঝতেই পারতেছেন কোথায় $20 একটা এআই প্রি-ট্রেন মডেল আর কোথায় $5 একটা মডেল। সবচেয়ে মজার বিষয়, এই প্রি-ট্রেন মডেল যেটা, এটা কিন্তু লেটেস্ট মডেলটা ইউজ করে। সো আপনি লেটেস্ট মডেল দিয়েই আপনি আপনার মতো করে টোকেন ইউজ করে ওদেরকে ট্রেন করতে পারবেন। প্রিটি অ্যামেজিং। মডেল ট্রেন করার জন্য আমি পার্সোনালি প্রেফার করি অ্যানথ্রপিক এআই। আপনি চাইলে যে কোনো এআই মডেল দিয়ে কাজটা করতে পারবেন, কিন্তু আমার কাছে অ্যানথ্রপিক এআইটা বেশি রিজনেবল মনে হয়। সো আমরা এই অ্যাড্রেসটা কপি করবো অ্যানথ্রপিক এআই এর console.anthropic.com। এখানে যেয়ে আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে নেক্সট আপনার কাজ হবে কিছু টোকেন কেনা। আর টোকেন কেনার জন্য বিলিংসে যাব আমরা এপিআই কিস থেকে। এখানে এসে আমরা বেশ কিছু টোকেন কিনবো, বাট দেখতেই পারতেছেন 1.93 এখনো বাকি আছে ডলার। আমি কিনেছিলাম জানুয়ারির 19 তারিখে, $5 কিনেছিলাম। আমাদের টোকেন কেনা হয়ে গেলে নেক্সট আমরা ওয়ার্ক বেঞ্চে যাব। ওয়ার্ক বেঞ্চ থেকে আমরা প্লাস সাইনে ক্লিক করে এক্সট্রা একটা প্রজেক্ট তৈরি করব। আর প্রজেক্টের একটা নাম দিব। সাধারণত আমি যে ইবুকটা রেডি করতেছি সেই ইবুকের টাইটেলটা বা ইবুক রিলেটেড কিছু একটা লিখবো। আমার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং স্টেপ বাই স্টেপ গাইড ইবুক। সো এটার জন্য ডিজিটাল মার্কেটিং ইবুক আমি লিখতে পারি। আমাদের ওয়ার্ক বেঞ্চের নাম ঠিক করা হয়ে যাওয়ার পরে আমাদের মডেলটা আমরা সিলেক্ট করব। লেটেস্ট মডেলটা নিয়ে কাজ করব। এখানে বেশ কিছু মডেল আছে দেখতে পারতেছেন। রাইটিং এর জন্য আলাদা মডেল আছে, বাট আমরা মোস্ট ইন্টেলিজেন্ট মডেলটা নেব। অ্যান্ড থিঙ্কিংটা আমরা বন্ধ করে দেবো। ম্যাক্স টোকেন 20,000 দেওয়া আছে, এটাকে আমরা চেঞ্জ করব, বাট তার আগে থিঙ্কিংটা ক্লোজ করে দেবো। আমাদের থিঙ্কিংটা দরকার নেই এই ক্ষেত্রে। আর ম্যাক্স টোকেনের ক্ষেত্রে আমরা 20,000 থেকে 4,000 বা 4,200 এরকম রাখবো। এরপরে আমরা সিস্টেম প্রম্পট রেডি করব। সিস্টেম প্রম্পটটা বেসিক্যালি সিস্টেমকে আপনি একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখবেন, যে ইনস্ট্রাকশনটা ও থ্রু আউট ইয়োর হোল কনভারসেশন ওইটা ফলো করবে। এই মডেলটার কাজই হবে এই সিস্টেম প্রম্পটটা ফলো করা। আমি অলরেডি একটা সিস্টেম প্রম্পট রেডি করে রেখেছি। এই প্রম্পটটা আমরা কপি করব। কপি করে এটাকে আমরা কাস্টমাইজ করব। আর সেজন্য আমরা হেল্প নেব চ্যাটজিপিটির। চ্যাটজিপিটি আমার কাছে মনে হয় লেখালেখির জন্য, ক্রিয়েটিভ রাইটিংয়ের জন্য বেস্ট টুল আউট দেয়ার। সো আমরা এই প্রম্পটটা চ্যাটজিপিটিকে দিয়ে ওকে ইনস্ট্রাক্ট করব আমাদের টপিক অনুযায়ী, আমাদের যে ইবুক আছে সেই গাইড অনুযায়ী ওই প্রম্পটটাকে কাস্টমাইজ করতে। আর সেই টেইলর প্রম্পটটা ইউজ করে আমরা সিস্টেমকে ইনস্ট্রাক্ট করব। পুরো প্রম্পটটা আমরা কপি করে আমরা আবার ব্যাক যাব আমাদের ওয়ার্ক বেঞ্চে। অ্যান্ড ওয়ার্ক বেঞ্চে যে সিস্টেম প্রম্পটে আমরা এটা পেস্ট করব। সিস্টেম প্রম্পট দেওয়া হয়ে গেলে নেক্সট আমরা যাব ইউজার প্রম্পটে। ফর এক্সাম্পল সিস্টেমে যেটা বলছেন সে ইনস্ট্রাকশন তো ফলো করবেই। আর ইউজার প্রম্পটে এসে যেহেতু আপনি ওকে ইনস্ট্রাক্ট করছেন অ্যাজ এ ইবুক রাইটার হিসেবে কাজ করতে, সো আপনি একজন রাইটারকে ইবুক লিখতে দিলে প্রথমে কি বলবেন? ইবুকের নামটা আর ইবুকের ইন্ডেক্সটা আমাদের লাগবে। সো নাম আমরা ধরে নিলাম ডিজিটাল মার্কেটিং স্টেপ বাই স্টেপ গাইড। সো আমি ওকে বলবো যে এই ইবুকের জন্য একটা ইন্ডেক্স তৈরি করার জন্য। ইন্ডেক্সটা রেডি হয়ে গেলে নেক্সট আমরা এই ফুল ইন্ডেক্সটাকে অ্যাড টু কনভারসেশনে নিয়ে যাব। অ্যাড টু কনভারসেশনে নেওয়ার অর্থ, এক নম্বর হচ্ছে ও কনভারসেশন ট্র্যাক করতে পারবে, ইন্ডেক্স অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী আপনি ওকে ইনস্ট্রাক্ট করলে আগাতে পারবে। আর 2 নাম্বার, যদি এখান থেকে কিছু মাইনাস করতে হয়, আপনি কোনো ইন্ডেক্সের কোনো কিছু যদি বাদ দিতে চান, আপনি সেটা বাদ দিয়ে ওকে আবার নতুন করে ইনস্ট্রাক্ট করতে পারবেন, ও সেভাবে ফলো করতে থাকবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি ওকে যেভাবে খুশি সেভাবে কাস্টমাইজ করে এখানে বলতে পারবেন। যতবারই কাস্টমাইজ করবেন ও কিন্তু ততবারই এটাকে চেঞ্জ করতে পারবে। অ্যান্ড দেখা গেল যে মাঝপথে আপনার টোকেন শেষ হয়ে গেছে, আপনি কিন্তু নেক্সট আপনার যখন টোকেন আবার রিফিল করবেন তখন কিন্তু ওকে আবার ইনস্ট্রাক্ট করলে ও যেখান থেকে লেফট অফ করছে সেখান থেকে আবার শুরু করতে পারবে। এখন আমরা এই পুরা ইন্ডেক্সটাকে কপি করব অ্যান্ড আরেকটা গুগল ডক ওপেন করে
নতুন ট্যাবে এই ইন্ডেক্সটা পেস্ট করব। নেক্সট আমরা ইন্ডেক্সের ঠিক নিচে আরেকটা নতুন ট্যাব ওপেন করে এখানে একটা টেমপ্লেট অ্যাড করব। আর টেমপ্লেটগুলোর ভেতরে আমার কাছে পার্সোনালি ভালো লাগে ব্লক টেমপ্লেটটা, কারণ ব্লক টেমপ্লেটটাকে আমি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। আর এটা যখন পেজলেস ফরম্যাটে থাকবে শুরুতে, এটাকে আমি চাইলে যে কোনো সময় অন্যান্য যে কোনো ফরম্যাটে খুব ইজিলি কনভার্ট করতে পারবো। নেক্সট আমরা ওয়ার্ক বেঞ্চে ব্যাক করব। ওয়ার্ক বেঞ্চে ব্যাক করে আমাদের মডেলকে ইনস্ট্রাক্ট করব ফার্স্ট চ্যাপ্টারটা লেখার জন্য। এখানে দেখতেছেন একটা এরর আসছে, টোকেন লিমিট যেটা বলতেছে এক্সিড করছে। এটার কারণ শুরুতে আমরা যে 4000 টোকেন লিমিট রেখেছিলাম সেই টোকেনটা ক্রস করে গেছে। সো আমরা এই টোকেনের লিমিটটা বাড়াবো, বাট তার আগে ফার্স্ট চ্যাপ্টারে যতটুকু পর্যন্ত কমপ্লিট করছি সে ততটুকু পর্যন্ত আমরা কপি করে আমরা ডকে নিয়ে যাব অ্যান্ড ওখানে পেস্ট করে রাখবো। কারণ আমি চাই না যখন টোকেন আমরা নতুন করে যে রিসেট করছি, রিসেট করার পরে আমি চাই না ও পুরো চ্যাপ্টারটা আবার নতুন করে লিখুক। লিখলে আমাদের আগের যে 4000 টোকেন সেগুলো কিন্তু অলরেডি ওয়েস্ট হয়ে যাবে। সো আমি চাই যতটুকু লিখছে ততটুকু রাখি, অ্যান্ড যেখানে ওর টোকেনটা এক্সিড হয়ে গেছে ঠিক তার পর থেকেও আবার শুরু করবে বাকিটা লেখা। চ্যাপ্টারের বাকিটা লেখা শেষ হয়ে গেলে বাকি অংশটুকু কপি করে ফার্স্ট চ্যাপ্টারের যে পোর্শনটুকু আমরা ডকুমেন্টে যে রিপ্লেস করছিলাম সেখানে নিয়ে যে ফুল চ্যাপ্টারটা আমরা এক জায়গায় করব। অ্যান্ড এরপরে আমরা ফুল চ্যাপ্টারটাকে ফরম্যাট করব। অ্যান্ড ফরম্যাট করার ক্ষেত্রে ফার্স্ট আপনাকে মাথায় রাখতে হবে এই যে বইটা লিখতেছেন এটা কিন্তু একজন মানুষ পড়বে, সো আপনাকে তার জন্য ভ্যালু ক্রিয়েট করতে হবে। আর এআই লেখার সময় অনেক কিছু অ্যাজিউম করে, আপনাকে মাথায় রাখতে হবে জিনিসটা। যখন এটা রিভিশন করবেন প্রত্যেকটা চ্যাপ্টার, আপনাকে 1 নাম্বার প্রত্যেকটা হেডিং অ্যান্ড ফন্টগুলো ফরম্যাট করতে হবে। হেডিংয়ের ক্ষেত্রে আমি চেষ্টা করি হেডিং 1, 2, 3, 4 যতটুকু সম্ভব যতটুকু সুন্দরভাবে স্ট্রাকচার করা যায় পুরো চ্যাপ্টারটাকে। আর ফন্টের ক্ষেত্রে আমি চেষ্টা করি ফন্ট সাইজ 15, 16, 17 এর মধ্যে রাখার, কারণ ইবুকে তাহলে পড়তে সুবিধা হয়। প্লাস 2 নাম্বার আপনাকে মাথায় রাখতে হবে শুধুমাত্র এআই এর ইনফরমেশন দিলে তো হবে না, আপনার নিজের ইনপুটগুলো এখানে অ্যাড করতে হবে ওদের ইনফরমেশনের সাথে, না হলে জিনিসটা ইন্টারেস্টিং হবে না। আর 3 নাম্বার যে ইনফরমেশনগুলো এআই দিছে এগুলো আপনাকে ইন্টারনেটের মাধ্যমে বা নিজের নলেজ থেকে ক্রস চেক করে নিতে হবে কতটা ভ্যালিড ইনফরমেশনগুলো। কারণ এআই কিন্তু অনেক সময় অ্যাজিউম করে নেয় কোনো এক্সাম্পল দেওয়ার সময়, রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার সময়, বা আপনি যদি কোনো স্পেসিফিক কিছু ইনস্ট্রাক্ট করেন যেটা ইনফরমেশন ওর কাছে প্রম্পটলি নাই, আরও ওয়েব সার্চ করতে পারতেছে না, ও তখন আপনার এগুলো অ্যাজিউম করে লিখবে। তো আপনাকে এগুলো ইন্টারনেটের মাধ্যমে ক্রস চেক করে অ্যাজাম্পশনগুলো ঠিক করতে হবে। আর 4 নাম্বার ইমেজেসগুলো, যে ইমেজগুলো থাকবে সেগুলো চ্যাপ্টার অনুযায়ী আপনাকে রিলেভেন্ট ইমেজ ওখানে খুঁজে এনে বসাতে হবে। ইমেজের বিষয়টা আমি যাচ্ছি, বাট তার আগে আমরা ফুল চ্যাপ্টারটা আগে ফরম্যাট করব ঠিকভাবে। চ্যাপ্টার ফরম্যাট করা হয়ে গেলে লাস্ট যে একটা কাজ আছে ইমেজগুলো, একটু আগে ইমেজের কথা বলতেছিলাম, ইমেজগুলোকে আপনাকে রিলেভেন্ট ইমেজ নিতে হবে। রিলেভেন্ট ইমেজ আপনি 2 ভাবে নিতে পারবেন। 1 নাম্বার কিছু স্টক ফুটেজ থেকে আপনি ইমেজ নিতে পারেন, যেমন স্টক ফুটেজের ভেতরে আছে পিক্সাবে, পিক্সেলস, এরকম অনেক জায়গা থেকে আপনি স্টক ফুটেজ যেগুলো কপিরাইট নাই আপনি সেগুলো নিতে পারবেন, কিন্তু এটার জন্য আপনাকে অনেক খোঁজাখুঁজি করতে হবে রিলেভেন্ট ইমেজ। আর 2 নাম্বার এগুলো আপনি এআই দিয়ে ক্রিয়েট করে নিতে পারবেন। আর আমরা 2 নাম্বারটাই এখন করব, কারণ এআই দিয়ে করতে গেলে আমার সময় কম লাগবে। সো এটার জন্য ফার্স্টে আমরা যে চ্যাপ্টারের অনেকগুলো পোর্শন আছে, কয়েকটা পোর্শন দেখবেন, প্রত্যেকটা পোর্শনে 1-2টা করে ইমেজ আছে। সো ফার্স্ট পোর্শনের ইমেজ ক্রিয়েট করার জন্য ওই সেকশনটা আমরা কপি করব অ্যান্ড আমরা যাব চ্যাট জিপিটিতে। আর চ্যাট জিপিটিকে ইনস্ট্রাক্ট করব এই পোর্শনের বা এই সেকশনের জন্য একটা রিলেভেন্ট ইমেজের প্রম্পট রেডি করতে। প্রম্পট রেডি করা হয়ে গেলে প্রম্পটটা কপি করে আমরা ইমেজ জেনারেশনের জন্য লিওনার্ডো এআইতে যাব। লিওনার্ডো এআই ফ্রি ইমেজ জেনারেশনের জন্য আমার কাছে মনে হয় বেস্ট, যদিও লিমিটেশন আছে, বাট যতটুকু লিমিটেশন আছে ফ্রিতে
যথেষ্ট ভালো ইমেজ জেনারেট করা যায়। যদি আপনার বাজেট থাকে তাহলে গো ফর মিড জার্নি। লিওনার্ডোতে আসার পরে আমরা ফ্লো স্টেট চালু করব, আর 16:9 এই ফরম্যাটে ডাইমেনশনে আমরা ইমেজ রেডি করব। প্লাস আমরা প্রম্পট এনহান্সমেন্টটা বন্ধ করে দেবো, কারণ আমাদের প্রম্পট অলরেডি এনহান্সড। এখানে বেশ কিছু ইমেজ থাকবে, আপনার মতো নিজের মতো করে রিলেভেন্ট একটা ইমেজ নিব, নিয়ে আমরা আমাদের সেকশনের ইমেজটা চেঞ্জ করব। আর একইভাবে বাকি যতগুলো সেকশনের ইমেজ আছে সবগুলোর প্রম্পট রেডি করব, প্রম্পট রেডি করে ইমেজগুলো রেডি করে ইমেজগুলো রিপ্লেস করব। সো এই কাজগুলো সব শেষ হয়ে গেলে, ইমেজ জেনারেশন, পেজ ফরম্যাটিং সবকিছু হয়ে গেলে আমরা নেক্সট টেবিল অফ কন্টেন্ট অ্যাড করব। আর এটার জন্য ফার্স্টে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে টেবিল অফ কন্টেন্ট, অ্যান্ড নেক্সট আমাদের পেজটাকে সেট আপ করতে হবে। পেজ সেট আপ বলতে এতক্ষণ পর্যন্ত আমাদের ফুল ইবুকটা কিন্তু পেজলেস ফরম্যাটে ছিল, এটাকে আমরা অন্য একটা ফরম্যাটে, টোটাল পোর্ট্রেট ফরম্যাটে নিয়ে আসবো। ওকে, সো পেজের ওরিয়েন্টেশন ঠিক হয়ে গেলে নেক্সট আমরা একটা কভার পেজ ডিজাইন করব। কিন্তু এর আগে আরেকটা কাজ আছে, পেজের সাইজটা আমাদের জানতে হবে, না হলে আমরা ইবুকের সাইজ অনুযায়ী আমরা কিন্তু পেজের কভারটা রেডি করতে পারবো না। আর এই জন্য ফার্স্টে আমরা যে ডকুমেন্টে রেডি করছি ইবুকটা, সেটা ডাউনলোড করব। ডাউনলোড করে ব্রাউজারে ওপেন করে সেটিংসে যাব, সেটিংস থেকে আমরা পেজের ওরিয়েন্টেশনটা জেনে নেব। আর কভার পেজ ডিজাইন করার জন্য আমরা যাবো ক্যানভাতে। আমাদের ক্ষেত্রে 8.5x11 ইঞ্চ পেজের ওরিয়েন্টেশন হবে। সো এই অনুপাতে আমরা ক্যানভাতে যে কভার পেজটা রিসাইজ করব। ক্যানভাতে গেলে দেখবেন যে অনেকগুলো টেমপ্লেট আছে অলরেডি কভার পেজের জন্য। তো আপনার ইবুকের টপিক অনুযায়ী আপনারা টেমপ্লেট খুঁজবেন। আমার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং ইবুক, সো আমি যদি টেমপ্লেটের জায়গায় সার্চে যেয়ে লিখি ডিজিটাল মার্কেটিং ইবুক, তাহলে কিন্তু অনেকগুলো টেমপ্লেট চলে আসতেছে। এখান থেকে আমরা একটা কভার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এগুলোকে আমরা ডিজাইন করব নিজেদের মতো করে। যেহেতু আমার বইটা বাংলাতে, সো আমি বাংলা ফন্ট দিয়ে কভার পেজটা ডিজাইন করব। কভার পেজ ডিজাইন করা হয়ে গেলে ডাউনলোড করে আমরা আবার ডকে ফেরত আসবো, এসে আমরা কভার পেজটা ইনসার্ট করব আমাদের ডকুমেন্টের ফার্স্ট একদম শুরুতে। আর এটার জন্য আমরা যাব ইনসার্টে, ইমেজ অ্যান্ড আপলোড ইমেজ। ইমেজ আপলোড করার পরে দেখবেন এটা কিন্তু এখনো পর্যন্ত পেজে ফুলি ফিল্ড আকারে আসে নাই। সো এটা ঠিক করার জন্য আমরা ইমেজটা সিলেক্ট করে ইমেজ অপশন আছে, অপশনে যাব, তারপরে যাব সাইজ অ্যান্ড রোটেশনে। এখান থেকে পেজের উইথ অ্যান্ড হাইটটা ঠিক করব 8.5x11। লক অ্যাসপেক্ট রেশিওটা আনলক করে আমরা করব, না হলে পুরাটা অটোমেটিক হতে থাকবে। নেক্সট আমরা টেক্সট র্যাপিংয়ে আসবো। টেক্সট র্যাপিংয়ে এসে টেক্সট ব্রেকে যাব। নেক্সট আমরা পজিশনে যাব অ্যান্ড ফিক্স পজিশন করে কুইক লেআউটে মিড সিলেক্ট করব। তাহলে দেখবেন ফুল পেজের যে কভার পেজটা, এটা ফুল পেজকে কভার করে গেছে। এরপরে আরো বাকি যা যা আছে পেজের সবগুলো পেজটা ডিজাইন করবেন। প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা ফরম্যাট সবকিছু ডিজাইন করে আপনারা চাইলে কালারিং ডিজাইন যা কিছু আছে অ্যাড করে নিয়ে আমরা ইবুকটা ডাউনলোড করব। অ্যান্ড ডাউনলোড করার সময় রিনেম করতে ভুলবেন না, কারণ এসইওর জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার ইবুকের নাম অনুযায়ী আপনার ফাইলের নামটা হতে হবে, তাহলে এসইও করতে সুবিধা হবে। ইবুক রেডি হয়ে গেলে আমরা নেক্সট আমাদের ওয়েবসাইট রেডি করব। আর আপনারা যারা আমার এর আগে ভিডিও দেখছেন বা আমার কোর্সেসগুলো করছেন, আমার ইবুক করছেন, তারা জানেন আমি এতদিন পর্যন্ত দেখিয়ে আসছি কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করবেন। ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক কম খরচে সুন্দরভাবে ফানেল রেডি করে আপনি করতে পারবেন আপনার ওয়েবসাইট রেডি। যদি আপনারা কেউ মিস করে থাকেন তাহলে স্ক্রিনে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, এটা আপনি যেতে পারেন। আমার ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন ভিডিওগুলো। প্লাস আপনি যদি বই পড়তে চান তাহলে অনলাইন বিজনেস স্টেপ বাই স্টেপ বইটা আপনারা কিনে পড়তে পারেন। সেখানেও স্টেপ বাই স্টেপে গাইডে দেওয়া আছে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করে একটা ওয়েবসাইট রেডি করবেন। বাট যেহেতু আমাদের বাজেট কম আর আমরা একটু শর্টে করতে চাই কোনো রকম ঝামেলা বাদে, এই জন্য আমরা ওয়ার্ডপ্রেস আজকে ইউজ করব না, আমরা ইউজ করব জাতিকিজি। বাই দ্য ওয়ে, জাতিকিজি কিন্তু আজকের ভিডিওটা স্পন্সর করে নাই, আমি নিজে ইউজ করছি। ইউজ করে আমার মনে হয়েছে যে মোটামুটি ই কমার্স যারা বিজনেস করে তাদের জন্য জাতিকিজি অনেক ফ্লেক্সিবল।
অ্যান্ড অনেক ভ্যালু ক্রিয়েট করে, অনেক ইজিলি যে কেউ বিজনেসটা শুরু করতে পারে অনেক কম খরচে। অনেকটা শপিফাইয়ের মতো বাংলাদেশের একটা ই কমার্স প্ল্যাটফর্ম, এটা প্লাগ অ্যান্ড প্লে টাইপের। 1 ক্লিক 2 ক্লিকে আপনি একটা ওয়েবসাইট রেডি করতে পারবেন, আপনার এক্সট্রা ডোমেইন কিনতেও হবে না। ভালো দিক খারাপ দিক দুইটাই আছে জাতিক ইজির। আমার কাছে খারাপ দিকের থেকে ভালো দিকটা বেশি মনে হয়েছে, এই জন্য আমি ইউজ করতেছি অ্যান্ড আপনাদেরকেও সাজেস্ট করতেছি যারা খুব কম খরচে কুইক সেট আপে একটা বিজনেস শুরু করতে যাচ্ছেন। আপনার নিজের ডোমেইন কেনা লাগতেছে না, ওদের সাব ডোমেইনে আপনি একটা রিনেম করে একটা ডোমেইন নিয়ে নিতে পারবেন। আমার কাছে এখানে যেটা আছে দেখতে পাচ্ছেন, টার্গেট ট্রেজার নামে আমার একটা ওয়েবসাইট আছে। আমি শুধু আমার ওয়েবসাইটের নাম টার্গেট ট্রেজার দিছি, বাট ওদের একটা সাব ডোমেইন আমরা ইউজ করতেছি। তো একইভাবে আপনার একটা ওয়েবসাইটে যে কোনো একটা পছন্দ মতো নাম দিয়ে ওয়েব অ্যাড্রেস তৈরি করে ফেলতে পারবেন। যদিও .com পাবেন না বা আপনার ইচ্ছা মতো একটা ডোমেইন পাবেন না, কিন্তু সাব ডোমেইন হিসেবে আপনার নিজের ওয়েবসাইটের নাম থাকবে একটা। আর চাইলে আপনার এখানে ডোমেইন কিনে অ্যাড করে নিতে পারেন। নেক্সট আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ডেলিভারি সাপোর্ট। এখানে পাঠাও, রেডেক্স প্লাস বেশ কিছু ডেলিভারি প্রোভাইডার আছে যারা অলরেডি ওদের সাথে ইনবিল্ট। আপনাদের শুধু এপিআই গুলো এখানে কানেক্ট করতে হবে, তাহলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। সব পলিসি এগুলো সবই প্রিমেড, আপনাকে নিজের মতো কাস্টমাইজ করে নিতে হবে। নেক্সট আরেকটা বিশাল ঝামেলা যারা ই কমার্স ব্যবসা করে তাদের জন্য পেমেন্ট গেটওয়ে। জাতিক ইজির নিজস্ব একটা পেমেন্ট গেটওয়ে আছে, আপনারা চাইলে ওদের সাথে কথা বলে এটা এনেবল করতে পারেন যদি আপনি ফিজিক্যাল প্রোডাক্টের ব্যবসা করেন। আর ডিজিটাল প্রোডাক্ট করলে ওরা এটা দেবে না, আপনাকে বাকিগুলো ইউজ করতে হবে। ফর এক্সাম্পল যদি বিকাশ আপনি মার্চেন্ট হন, আপনি ইউজ করতে পারবেন, তারপরে আমার পে ইউজ করতে পারবেন এপিআই ইউজ করে, প্লাস বাকিগুলো তো থাকছেই ক্যাশ অন ডেলিভারি সহ। এটা একটা হিউজ পেইন আমাদের ই কমার্স ব্যবসায়ী যারা তাদের জন্য, সো এটা অনেক ইজি হয়ে গেছে। নেক্সট আর একটা হিউজ পেইন, সেটা হচ্ছে পিক্সেল সেট আপ করা। ফেসবুকের পিক্সেল তো একটা সময় দুই ধরনের ট্র্যাকিং হয়, সার্ভার সাইড ট্র্যাকিং অ্যান্ড ব্রাউজার সাইড ট্র্যাকিং। এখানে আপনি যদি গুগলের জিটিএম ট্যাগ যদি আপনি নাও দেন তাহলেও চলবে, জাস্ট ফেসবুকের পিক্সেল দিবেন আর পিক্সেল অ্যাক্সেস টোকেন দিবেন, তাহলে জাতিক ইজি থেকে অটোমেটিক্যালি সার্ভার সাইড ট্র্যাকিংটা হবে। খুবই সহজ সেট আপ, এর থেকে ভালো আর হইতেই পারে না আর কি। আমার দেখা মতে নাই, যদি আপনারা কোনো দেখে থাকেন এছাড়া অন্য কোনো ই কমার্স প্ল্যাটফর্ম কাইন্ডলি কমেন্টে জানাবেন। এর পাশাপাশি SMS সাপোর্ট আছে, আপনারা যদি SMS মার্কেটিং করতে চান তাহলেও ওদের এখানে একটা অপশন আছে, আপনারা সেটা নিতে পারবেন। প্লাস চ্যাট সাপোর্ট আছে, আপনাদের পেজের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ আপনারা এখানে কানেক্ট করতে পারবেন ডিরেক্টলি। আর সোশ্যাল লিঙ্ক আপনারা সোশ্যাল অ্যাড করবেন। নেক্সট আপনারা যদি প্রোডাক্ট অ্যাড করতে চান আপনাদের স্টোরে, তাহলে কিভাবে করবেন? প্রোডাক্টে যাবেন, প্রোডাক্টে যেয়ে আপনাদের যে নতুন প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছেন সেটার নাম দিবেন। এখানে এসইও, শর্ট ডিসক্রিপশন অ্যান্ড প্রোডাক্ট ডিসক্রিপশন আছে, এগুলো আমরা পরে আসতেছি, কপিরাইটিং এর কাজ এগুলো সবার লাস্টে করবো, বাকি কাজগুলো আগে করে নিই। ইমেজেস আছে মিডিয়াতে, ইমেজ অ্যান্ড ভিডিও। ইমেজেসের ভেতরে আপনি আপনার ইবুকের কাভার পেজটা, প্লাস অনেকে চায় ইবুক কেনার আগে পড়ে দেখতে, তো আপনি কয়েকটা পেজের ছবি নিয়ে এখানে অ্যাড করতে পারবেন, তাহলে যে কেউ যখন পেজে ল্যান্ড করবে তারা এই ছবিটা পড়ে দেখতে পারবে বইয়ে কি আছে। নেক্সট ভিডিওস, এই ইবুক রিলেটেড যদি কোনো আপনার ভিডিও থাকে আপনি সেটা রেকর্ড করে এখানে আপলোড করতে পারবেন। শুধুমাত্র সাপোর্ট করে ইউটিউব। ভিডিও রেকর্ড করে আপনার ইবুকের বেনিফিটগুলো বলার চেষ্টা করবেন, ফিচার্সগুলো বলবেন না, কারণ নোবডি কেয়ারস অ্যাবাউট ফিচার্স। শুধুমাত্র বেনিফিটগুলো বলবেন, ইবুকটা তাদেরকে লাইফে কেমনে ইফেক্ট করবে, কি কি বেনিফিট তাদের লাইফে আনবে, এগুলো বলে একটা 1 থেকে 2 মিনিটের ভিডিও আপনি রেকর্ড করলেন। ফিচার্সগুলো পরে বলবেন, অসুবিধা নাই, বাট বেনিফিটগুলো আগে বলবেন, কি কি বোনাসেস পাচ্ছে ইবুকের মাধ্যমে সেগুলো আগে বলবেন। এরপরে ইউটিউবে আপলোড করবেন, ইউটিউবে আপলোড করে লিঙ্কটা এখানে পেস্ট করলে অটোমেটিক এখানে চলে আসবে। নেক্সট প্রাইসিং, সো আমাদের এই বইয়ের ক্ষেত্রে আমি রেগুলার প্রাইস রাখতেছি 500 টাকা অ্যান্ড কারেন্ট সেলিং প্রাইস ধরতেছি 275 টাকা, কারণ আমি শুধু বইটাই দেবো না, বইয়ের সাথে আমি একটা অডিও বুকও দেবো। যদি আপনি শুধু বই দেন তাহলে বেশি দাম রাখতে পারবেন না। মার্কেটে শুধুমাত্র ইবুক যারা সেল করতেছে তারা সেল করতেছে 190 টাকা, 195 টাকায়, আর আপনাকে যদি এর থেকে বেশি দামে সেল করতে হয় তাহলে এক্সট্রা কিছু বোনাসেস অ্যাড করতে হবে। অনেকে আছে যারা শুনে শুনে পড়তে পছন্দ করে, তাহলে বেশি ইফেক্টিভ হয়। তো আপনি এটার একটা ফুল অডিও বুক রেকর্ড করতে পারেন, রেকর্ড করে আপনি এই বইয়ের সাথে বোনাস হিসেবে দেবেন, প্লাস একই সাথে কিছু টেমপ্লেট বা কিছু গ্রাফিক্স যদি দেন তাহলে তো আরও ভালো হয়, আপনার
বইয়ের একটা ওভারঅল অ্যাভারেজ সেলিং প্রাইসটা বেড়ে যাবে। নেক্সট প্রোডাক্ট সিরিয়াল নাম্বার, এগুলো ম্যান্ডেটরি না, শুধুমাত্র এখানে ম্যান্ডেটরি হচ্ছে কোয়ান্টিটি। যেহেতু এটা ডিজিটাল প্রোডাক্ট, কোয়ান্টিটি রাখলে আপনি আর কি স্টক আউট হবে না, কোয়ান্টিটি রাখলে যে কেউ এটা নিয়ে ট্রান্সলেট করতে পারবে। সো কোয়ান্টিটিটা সেট করতে হবে, অ্যান্ড শিপিং ডেলিভারি চার্জ তো আমাদের দরকার হচ্ছে না। আমাদের ডিজিটাল প্রোডাক্ট আমরা পেমেন্ট কালেক্ট করার পরে আমরা ইমেইলে ডেলিভারি দিব, সো ডেলিভারিটা অ্যাক্টিভ করা লাগতেছে না। প্রোডাক্ট ডিটেলটা খুব ইম্পর্টেন্ট, এখানে কিছু জিনিস অ্যাড করবেন। কত পেজ আছে আপনার ইবুকে, নেক্সট আপনারা অ্যাড করবেন কি কি বোনাসেস অ্যাড করতেছেন। ফর এক্সাম্পল অডিও বুক অ্যাড করতেছেন, তারপরে বিভিন্ন টেমপ্লেট বা বিভিন্ন গ্রাফিক্স অ্যাড করতেছেন, ল্যান্ডিং পেজ অ্যাড করতেছেন, এগুলো অ্যাড করে দিবেন। আরেকটা হতে পারে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে লেখা বইটা। যেহেতু আপনার লোকাল অডিয়েন্স বাংলা, বা আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট করতে চান, শুধুমাত্র বাংলা অডিয়েন্স যারা বাংলায় কথা বলে তাদের জন্য বইটা লিখছেন, সো ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট। নেক্সট আপনার নামটা, রাইটারকে সে নামটা আপনি লিখে দেবেন। এখানে আরও বেশ কিছু জিনিস অ্যাড করতে পারেন, আপনার যদি মনে হয় এখানে আরও কিছু অ্যাড করা লাগবে সেটা অ্যাড করতে পারবেন। ওকে, সো এখন আসতেছে শর্ট ডেসক্রিপশন, যেটা এসইও ফিডের জন্য, আর একটা প্রোডাক্ট ডেসক্রিপশন। এটার জন্য আমরা হেল্প নেব চ্যাট জিপিটির। প্রম্পট লেখার কিছু সিস্টেম আছে যে প্যাটার্নগুলো ফলো করলে আপনার প্রম্পটের কোয়ালিটি অনেক, বা প্রম্পটের আউটপুট ভালো হয়। এটা জানার জন্য আপনি আমার প্রম্পট ইঞ্জিনিয়ারিং বইটা পড়তে পারেন, তাহলে প্রম্পট কিভাবে লিখতে হবে ভালো আউটপুট পাওয়ার জন্য সেটা আপনি জানতে পারবেন। বাট আমি এখানে যেভাবে লিখছি, আপনারা যদি এভাবে লিখেন তাহলে ভালো একটা কোয়ালিটি প্রম্পটের আউটপুট পাবেন। তো আমি ওকে জাস্ট বললাম একজন কপিরাইটার হিসেবে এসইও অপটিমাইজড শর্ট ডিসক্রিপশন অ্যান্ড প্রোডাক্ট ডিসক্রিপশন লিখতে, একই সাথে ওকে রেফারেন্স দিতে হবে যে কোন বইয়ের জন্য ও এটা লিখবে। আর আমি তো পুরো বই ওকে দিতে পারবো না, আমি শুধুমাত্র ইন্ডেক্সটা দেবো ওকে কপি করে, তাহলে ওর একটা আইডিয়া হয়ে যাবে যে বইটা কিসের উপরে লেখা অ্যান্ড কি কি থাকতে পারে এই বইয়ের ভেতরে। সো ও ওই রিলেটেড একটা অপটিমাইজড শর্ট ডিসক্রিপশন অ্যান্ড প্রোডাক্ট ডিসক্রিপশন লিখে দিবে। লেখা হয়ে গেলে আমরা জাস্ট এটা চেক করবো, একবার রিভিশন দিয়ে দেখবো লেখা টেখা ঠিক আছে কিনা, কোনো জায়গায় কোনো এক্সট্রা কিছু গেছে কিনা, বা স্পেলিং ঠিক আছে কিনা। এটা দেখার পরে আমরা শুধু কপি পেস্ট করব। ওকে, নেক্সট আরেকটা লাস্টের কাজ যেটা বাকি আছে সেটা হচ্ছে ক্যাটাগরি। আমাদের যেহেতু এটা ইবুক, আমরা ইবুক ক্যাটাগরিতে অ্যাসাইন করব, অ্যাসাইন করে আপডেট করব। ডেফিনেটলি আপডেট করার পরে আপনারা মোবাইল থেকে চেক করবেন, কারণ আপনার মোস্ট অফ দ্য ট্রাফিক যেটা আসবে আপনার মোবাইল থেকে আসবে। সো মোবাইলের জন্য অপটিমাইজ হইতে হবে, অ্যাড টু কার্ট মেনু কাজ করতেছে কিনা, বা বাইং অপশনটা, বাই আইকনগুলো কাজ করতেছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, এটা চেক করার পরে আমরা নেক্সট মুভ অন করবো ল্যান্ডিং পেজের জন্য। এতক্ষণ আমরা প্রোডাক্ট পেজটা কাস্টমাইজ করতেছিলাম, ডিরেক্টলি আমরা এখন ল্যান্ডিং পেজ কাস্টমাইজ করব। সো এই জন্য অ্যাড নিউ পেজে যাব অ্যান্ড প্রোডাক্টটা সিলেক্ট করবো, যে প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করতেছি। এখানে অনেকগুলো প্রিবিল্ড থিম আছে। আমি সাধারণত বাংলা প্রোডাক্টের জন্য বা ল্যান্ডিং পেজের জন্য ওদের অলরেডি একটা প্রিবিল্ড বাংলা টেমপ্লেট আছে থিমের জন্য, এটা আমরা সিলেক্ট করব। আমি অলরেডি বেশ কয়েকটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছি আমার অনেকগুলো প্রোডাক্টের জন্য। সো আমি এই প্রোডাক্টের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে গেলে আমাকে আবার নতুন করে বেশ কিছু ব্যানার ডিজাইন করতে হবে, এগুলো অনেক ঝামেলা, আমি এত ঝামেলায় যাচ্ছি না এখন। অলরেডি আমার বেশ কিছু ইবুকের বা এর আগে প্রোডাক্টের ব্যানারগুলো রেডি করা আছে বা কাভারগুলো রেডি করা আছে, এগুলো দিয়েই আমি শুধু আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করতে হবে, কিভাবে রেডি করতে হবে ল্যান্ডিং পেজটা। পুরোটাই রেডি আছে, আপনাকে শুধু ওদের যে অপশনগুলো আছে সেই অপশন অনুযায়ী এগুলো ফরম্যাট করতে হবে। ফর এক্সাম্পল ব্যানারগুলো যে সাইজে অপটিমাইজ যে সাইজগুলো সে অনুযায়ী আপনাকে এগুলো তৈরি করতে হবে। আর তৈরি করার জন্য আপনি খুব ইজিলি ক্যানভাতে এগুলো করতে পারবেন, এগুলোর জন্য তেমন স্পেশাল স্কিল দরকার হয় না। আমি যেভাবে এগুলো ডিজাইন করতেছি, যেভাবে এগুলো অ্যাড করতেছি, এগুলো যদি ঠিকমতো ফলো করেন তাহলে হোপফুলি আপনার ল্যান্ডিং পেজটা ক্রিয়েট হয়ে যাবে।
ল্যান্ডিং পেজ ক্রিয়েট হয়ে গেলে আমরা অ্যাপ্লাই থিমে ক্লিক করব। অ্যান্ড আমরা ল্যান্ডিং পেজ ওয়েব ব্রাউজারে ওপেন করে দেখবো আসলে ঠিকমতো কাজ করতেছে কিনা। ওকে, পারফেক্ট। আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, জাতিক ইজির শুধু ভালো দিকই নাই, জাতিক ইজির বিরাট বিরাট কিছু খারাপ দিক আছে। আর সেগুলোর মধ্যে একটা অনেক বড় ঝামেলা, সেটা আপনি ফানেল করতে পারবেন না। একটা কাস্টমার জার্নি তো ফানেল দিয়ে হয়। সো আপনি এখানে বাম্প অফার ক্রিয়েট করতে পারবেন না, তারপর আফটার সেলস অফার, কাস্টমার কিছু কেনার পরে কোনো অফার শো করাতে পারবেন না। প্লাস আরেকটা ঝামেলা, অ্যাড টু কার্ট পেজটা আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন না। সো এগুলো ই কমার্সের ব্যবসায়ী যারা, তাদের অ্যাভারেজ সেলস ভ্যালু বাড়ানোর জন্য এগুলো খুবই ইফেক্টিভ। সো যদি আপনি ফানেল বিল্ড করতে চান তাহলে রেফার টু মাই প্রিভিয়াস ভিডিওস, সেখানে আমি ল্যান্ডিং পেজও ক্রিয়েট করা দেখিয়েছি, কীভাবে ফানেল করতে হবে সেগুলো সবই দেখিয়েছি। সো আপনারা সেগুলো দেখতে পারেন। তো এভাবেই আপনি আপনার ল্যান্ডিং পেজ রেডি করতে পারবেন আপনার ফুল প্রোডাক্টের জন্য। আপনার প্রোডাক্ট পেজও রেডি করতে পারবেন, আপনার ওয়েবসাইটও এভাবে আপনারা সেট আপ করতে পারবেন। ইট রিয়েলি ক্যানট বি ইজিয়ার দেন দিস। যদি কোনো কিছু মিস করে থাকি এখানে আপনাদের মনে হলে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব পরের কোনো ভিডিওতে যে বাকি সেকশনে কোনো কিছু যদি মিস করে গেছি সেটা অ্যাড করে দেওয়ার জন্য। প্রথমে ক্যাম্পেইন সেট আপের জন্য আমরা যাব অ্যাডস ম্যানেজারে ফেসবুকে, এরপরে ক্লিক করব ক্রিয়েটে অ্যান্ড সেলস। কারণ আমাদের বাজেট খুব কম, আমরা টেস্ট করার মতো অ্যাওয়ারনেস, লিডস এগুলো টেস্ট করার মতো বাজেট নাই, সময়ও নাই। সো ডিরেক্ট আমরা সেলসে যাব, ক্যাম্পেইনের একটা নাম দিব। আমাদের ক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইট, সে ওয়েবসাইটের নাম বা প্রোডাক্টের নাম দিয়ে আমরা দিব। সো আমার ওয়েবসাইটের নাম হচ্ছে হাসলার্স বাংলাদেশ, ওই নামেই দিলাম। এরপরে ক্যাম্পেইন বাজেট আছে, বাজেটের ক্ষেত্রে আমরা ক্যাম্পেইন অ্যাডসেট যে কোনো একটা দিতে পারি, কোনো অসুবিধা নাই। কারণ যেহেতু আমাদের একটাই অ্যাডসেট হবে, মাল্টিপল অ্যাডসেট হবে না, একটাই অ্যাডসেট। সো ক্যাম্পেইন দিলেও হবে, অ্যাডসেট দিলেও হবে। বাজেট আমরা 300 টাকা অ্যাড করেছি। অ্যান্ড নেক্সট আমরা যাব অ্যাডসেটে। অ্যাডসেট নামে আমরা দিব, যেহেতু আমাদের খুবই ন্যারো বাজেট, মাত্র 5 থেকে 600 টাকার বাজেট। সো আমরা ব্রড অডিয়েন্সে যাব না, আমরা একটু ন্যারো অডিয়েন্স নিয়ে কাজ করবো। ফর এক্সাম্পল 8 লাখ থেকে প্লাস, মিনিমাম 8 লাখ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবো আমরা। সো আমি টার্গেট করব ঢাকা, মেন অ্যান্ড অল ডিভাইসেস। এরপরে আমরা আসতেছি ডেটা সেটে আসার পরে আপনাদের পিক্সেলটা এখানে অ্যাড করতে হবে। সো আমার পিক্সেলটা আমি অ্যাড করব অ্যান্ড কনভার্সন ইভেন্ট হিসেবে সেট করব পারচেজ, কারণ পারচেজ ইভেন্টটা আমি কাউন্ট করতে চাই। যদি এই ইয়েটা আসে, আপনার এররটা আসে, তাহলে চিন্তা করবেন না, এগুলো যখন নতুন সেল আসবে তখন এটা চলে যাবে। এরপর আমরা অডিয়েন্স সেকশনে কাজ করব। অডিয়েন্স সেকশনে আমরা লোকেশনটা কিছু চেঞ্জ করব, এন্টায়ার বাংলাদেশ দিব না, আমরা অল্প জায়গায় কাজ করব, ঢাকা, কারণ ঢাকাতে সব ধরনের মানুষ আছে। অ্যান্ড ছোট লোকেশন থেকে টেস্ট করে আমরা বড় লোকেশনে আমরা কনভার্ট করতে পারবো। সো ঢাকা সিটি 70 কিলোমিটার রেডিয়াসের ভেতরে আমরা রাখবো। আমরা চাইলে কারেন্ট সিটিও দিতে পারি, বাট আমার কাছে মনে হয়েছে কারেন্ট সিটির থেকে বেশি ইফেক্টিভ যদি আমরা একটা ডায়ামিটার আমরা সেট করে দিই। সো এক্ষেত্রে 17 কিলোমিটার ঢাকা সিটি। অ্যান্ড এরপরে আমরা রিচ মোর পিপল, এগুলো অন থাকবে, বাকি সবই ঠিক থাকবে। আমি চাই এআই ওর মতো কাজ করুক। অ্যান্ড নেক্সটে আমরা সাজেস্টেড অডিয়েন্স দিব। এটা দেওয়ার কারণ ফেসবুক আমাদের আমরা যে অডিয়েন্সটা সেট করে দিব এখন, এটাকে ওরা প্রায়োরিটি দিবে, এটা ওদের একটা ডিরেকশন হিসেবে কাজ করবে। সো এই অনুযায়ী ওরা আসলে অডিয়েন্স খুঁজে বের করে আমাদের জন্য। সো এটা একটা রেফারেন্স বলতে পারেন ফেসবুকের অ্যালগোরিদমের জন্য। তো এই হিসেবে আমি মিনিমাম রাখতেছি 25 থেকে 55, কারণ যেহেতু আমাদের প্যাকেজের প্রাইস 250 টাকা, 245 টাকা। সো আমার কাছে মনে হয় যাদের পারচেস পাওয়ার আছে তারাই কিনবে, যাদের পারচেস পাওয়ার নাই তারা কিনবে না। 18-19 বছরের ছেলেমেয়েরা এগুলো কিনে না সাধারণত। যাদের সাধারণত 25 থেকে 55 এর মধ্যে বয়সের মানুষ কাজ করে, তাদের কাছে পারচেস পাওয়ার আছে। নেক্সট জেন্ডার, অ্যান্ড জেন্ডারের পরে আমরা ডিটেইল টার্গেটিংয়ে যাব।
যতটুকু ন্যারো করা সম্ভব। ফার্স্ট অফ অল আমরা ইন্টারেস্ট বেসড টার্গেটিং করব, এরপর বিহেভিয়ার বেসড টার্গেটিং করব। এই দুই ধরনের টার্গেটিং আমরা করব। সো এই হচ্ছে আমাদের অডিয়েন্স। আমরা ইন্টারেস্ট বেসের ভেতরে শুরুতে প্যাসিভ ইনকাম রাখছি, তারপর এন্টারপ্রেনারশিপ রাখছি, তারপর আমরা রাখছি সেলফ এমপ্লয়মেন্ট, যারা এগুলোতে ইন্টারেস্টেড তারা। অ্যান্ড একই সাথে আরেকটা জিনিস কমন থাকতে হবে, এঙ্গেজ শপার, অর্থাৎ তারা শপিং করেছে লাস্ট প্রিভিয়াস কয়েকটা দিনে, এক সপ্তাহ বা এক মাসের ভেতরে তারা ফেসবুক থেকে বাই নাও বাটনে ক্লিক করে শপিং করছে, শপ নামে ডাউনলোডে ক্লিক করে শপিং করছে। নেক্সট আমরা এর পাশাপাশি আরও ন্যারো করেছি, ডিফাইন করেছি যারা বই পড়তে পছন্দ করে, তারপর যারা সেলফ হেল্প বুক পছন্দ করে, নন ফিকশন বই পড়তে পছন্দ করে। সো এই কয়েকটা ইন্টারেস্ট আমরা মিলে এক ধরনের অডিয়েন্স ফিক্স করে দিয়েছি। এটা ফেসবুকের জন্য একটা ডিরেকশন। নেক্সট আমরা প্লেসমেন্টে কোনো চেঞ্জেস করব না, যা থাকবে তাই। এরপর আমরা যাব অ্যাড নেমে। এখন আমরা অ্যাডের দুইটা ভার্সন ক্রিয়েট করব। আমি দুটো ক্রিয়েট করেছি, একটা স্ট্যাটিক ভার্সন আর একটা হচ্ছে ভিডিও ভার্সন। তো দুইটা ফরম্যাটে আমরা একটা অ্যাড সেটে দুইটা অ্যাড ফরম্যাট ভার্সন ক্রিয়েট করব। সো আইডেন্টিটিতে আমাদের পেজকে আমরা সিলেক্ট করব। পেজের নাম হবে বাংলাদেশ হাসলার্স, এটা ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যান্ড ফেসবুক পেজ আলাদা আলাদা। এরপর অ্যাড সেট আপে এসে ম্যানুয়াল আপলোড দিব, অ্যান্ড প্রথমে আমরা স্ট্যাটিক অ্যাডটা আপলোড করব সিঙ্গেল ইমেজ এন্ড ভিডিও ফরম্যাটের দিকে। এরপরে ডেস্টিনেশন হবে আমাদের ওয়েবসাইট ইউআরএল, যে ল্যান্ডিং পেজে ভিজিটররা প্রথম ল্যান্ড করবে। এরপরে ডিসপ্লে লিংক আমরা আমাদের ওয়েবসাইটের নামটা দিব, যেটা শর্টে ফুল ইউআরএল না দিয়ে ওয়েবসাইটের নামটা দেখাবে। এরপর ব্রাউজার অ্যাড অনে এসে আমরা নাম দিয়ে রাখবো। আমাদের অলরেডি ব্রাউজারে গেলে তারা ফেসবুকের ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ পাবে। এরপর আমরা ক্রিয়েটিভ আপলোড করব। এগুলো আপাতত স্কিপ করে যাব, আমরা আগে আমাদের ক্রিয়েটিভ ফরম্যাটটা আপলোড করি, তারপর এগুলো সব আমরা পরে লেখালেখি করব। আপলোডে এসে আমরা আমাদের ক্রিয়েটিভ আপলোড করব। স্ট্যাটিক ইমেজ যেটা রেডি করে রেখেছি সেটা এখন আপলোড করব। নেক্সটে ক্রপে যা আছে তাই বাই ডিফল্ট, এগুলো আমরা কিছু চেঞ্জ করব না। নেক্সট অপটিমাইজেশন, ক্যাটালগ যদি থাকে সেটা রাখবেন, আমার ক্যাটালগ নাই এই জন্য আমি রাখি নাই। বাকি সব অপটিমাইজেশন অ্যাজ ইট ইজ। নেক্সটে যাব আমরা। ওকে, এখন আমরা এখান থেকে প্রাইমারি টেক্সট, হেডলাইন অ্যান্ড ডেসক্রিপশন এগুলো আপডেট করব। প্রাইমারি টেক্সট অ্যান্ড হেডিং আমাদের আপডেট করা হয়ে গেছে। নেক্সট আমরা কল টু অ্যাকশন ডাউনলোডে সেট করব, অ্যান্ড এখানে আর কোনো চেঞ্জেস থাকবে না, সবই ঠিক আছে। সো আমাদের সব টেক্সট, প্রাইমারি টেক্সট, হেডলাইন সব কিছু সেট করা হয়ে গেছে। আমাদের অ্যাডের ফার্স্ট স্ট্যাটিক অ্যাডটা রেডি হয়ে গেছে। এটাকে আমরা ডুপ্লিকেট করে ভিডিও ফরম্যাটে অ্যাড আপলোড করব, আর এটা হবে ভার্সন 2। সবকিছু যা তাই থাকবে, শুধুমাত্র আমরা আমাদের অ্যাড ফরম্যাটটা চেঞ্জ করব। অ্যাড ফরম্যাট আপলোড করা হয়ে গেলে আরেকবার চেক করে দেখি আমাদের অ্যাডের সাথে হেডলাইনগুলো অ্যান্ড প্রাইমারি টেক্সট যাচ্ছে কিনা। সে অনুযায়ী আমরা এগুলোকে টেইলর করব। ফাইনালি আমাদের সবকিছু হয়ে গেলে আমরা
আবার আরেকবার চেক করব সবগুলো ক্রিয়েটিভ ঠিক আছে কিনা। এরপরে আমরা অ্যাড সেটে যাব। অ্যাড সেটে যেয়ে আমাদের ডেটটা ঠিক করতে হবে। ডেট আমরা স্টার্ট ইউর ডেট টুডে এটা দেবো, বাট আমাদের ক্যাম্পেইনটা অফ থাকবে। আমরা ট্রাই করবো রাত 12:01 এই ক্যাম্পেইনটা অন করার জন্য। সো এই ক্যাম্পেইনটা রিভিউতে থাকবে অ্যান্ড আমরা পাবলিশ দেবো, আর ক্যাম্পেইনটা অফ করে রাখবো। ঠিক রাত 12:01 আমরা ক্যাম্পেইনটা চালু করব রিভিউ হয়ে যাওয়ার পরে। রিভিউ হতে কয়েক ঘন্টা সময় লাগবে, সো টেনশন করার কিছু নাই, আপনি ক্যাম্পেইনটা অফ রাখতে পারেন। সো এই ধরনের কম বাজেটে সাধারণত ক্যাম্পেইন রান করতে গেলে আপনাকে খুব টেকনিক্যালি ডিসিশনগুলো নিতে হবে অ্যান্ড আপনাকে ফেসবুকের মেট্রিকগুলোর বিষয়ে জানতে হবে। খুব ইম্পর্ট্যান্ট মেট্রিক হচ্ছে 1 নাম্বার CTR, 2 নাম্বার CPM, 3 নাম্বার কনভার্সন রেট, 4 নাম্বার ROI অ্যান্ড 5 নাম্বার যদি আপনার ভিডিও অ্যাড থাকে তাহলে 5 নাম্বার হুক রেট। আরেকটা বিষয় আপনাকে দেখতে হবে, খেয়াল রাখতে হবে, আপনার ডেটা সেটে যে পিক্সেলে যখন আপনি যাবেন তখন আপনি দেখবেন আপনার কতজন কাস্টমার অ্যাড টু কার্ট করতেছে, কতজন বাউন্স করে চলে যাচ্ছে। মেইনলি আমরা 300-600 টাকার ক্যাম্পেইন চালাবো। আপনি এখানে 250-500 করতে পারেন। তো এই 300 আপনি 600 টাকার 2 দিন একটানা ক্যাম্পেইন চলবে। কারণ একদিনে আপনি ক্যাম্পেইনে কোনো সেল আসে নাই এটা মানে এমন না ক্যাম্পেইনটা বন্ধ করে দিতে হবে। সেল না আসলেও যদি আপনার CTR ভালো থাকে, যদি আপনি দেখেন কাস্টমাররা লাইক দিচ্ছে, কমেন্ট করতেছে, ইন্টারাক্ট করতেছে আপনার পোস্টের সাথে, বা আপনাকে ইনবক্স করতেছে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে, তাহলে বুঝবেন আপনার ক্যাম্পেইনটা পারফর্ম করতেছে ভালো, বাট সেল আসতেছে না। এর মানে আপনার ক্রিয়েটিভে প্রবলেম নেই, অ্যাডে প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ বা আপনার অফারে। সো আপনার অফারটা রিফাইন করতে হবে। এটা একদিনের মাথায় আমরা চেক করে দেখব যদি কোনো সেল না পাই। আর এখানে আরেকটা জিনিস আমাদের চেক করতে হবে, গুগল অ্যানালিটিক্স চেক করে দেখতে হবে কতজন আমাদের ওয়েবসাইট ভিজিট করতেছে, কোন কোন পেজে ভিজিট করতেছে, এই সব কিছু আমরা ডিটেল চেক করতে হবে আমাদেরকে। এটা প্রথম দিনের ক্ষেত্রে। অ্যান্ড সেকেন্ড দিন আরেকটা ভার্সন এখানে হতে পারে, আপনার একটা ভালো পারফর্ম করতেছে, আপনি একটা সেল পাইছেন একদিনে বা 2টা সেল পাইছেন একদিনে, আপনার CTR মিনিমাম 3 এর উপরে বা 4 এর উপরে যদি আপনার CTR থাকে তাহলে আপনি একটা চালাবেন। তাহলে আমরা সেকেন্ড ডে পর্যন্ত দেখবো কি অবস্থা। যদি সেকেন্ড ডেতেও একই রকম একটা সেল মিনিমাম আসে তাহলে আমরা ওই যে সেলের টাকাটা পাইছি সে টাকা দিয়ে আমরা নেক্সট ডেতে অ্যাড চালাবো। কিন্তু এখানে আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, বাকি 1500 টাকা আপনার এক্সটার্নাল কস্ট, বাট এখন যে খরচ করতেছেন এটা অ্যাড কস্ট অ্যাড হচ্ছে। সো আপনি প্রতিদিন 250 টাকা বা 300 টাকা করে বার্ন করতেছেন, আপনাকে খেয়াল রাখতে হবে 300 টাকা যাতে উঠে আসে প্রতিদিন। সো আপনার অফারটাও সেরকম হতে হবে, আপনার প্রোডাক্টের প্রাইসটাও সেরকম হতে হবে। 300 টাকা উঠে আসা মানে আপনি ব্রেক ইভেনে আসেন। আর যদি 300 টাকা কম পান প্রথম দিনে তাহলে আপনি সেকেন্ড দিন পর্যন্ত ওয়েট করবেন। যদি সেকেন্ড দিন পর্যন্ত ওয়েট করার পরেও দেখেন আপনি ব্রেক ইভেন আসেন, আপনি চালাবেন একটা। আর যদি দেখেন যে ব্রেক ইভেনে নেই, আপনি লসে আছেন, তাহলে তো আপনি থার্ড দিনে আপনি একটা রান করতে পারবেন না, তেন আপনার সাথে টাকা নাই। তখন আমাদেরকে অফারটা রিফাইন করতে হবে, রিফাইন করে দিতে হবে। বাট এখানে একটা সুখবর আছে আপনাদের জন্য, ফেসবুকে যখন আপনি প্রথম অ্যাড রান করবেন তখন কিন্তু ফেসবুক থেকে প্রি ক্রেডিট হিসেবে আপনি 1100 টাকা ক্রেডিট পাবেন। এই 1100 টাকা পর্যন্ত আপনি কিন্তু ইউজ করতে পারবেন। এই 1100 টাকা যদি আপনি 300 টাকা করে খরচ করেন 3 দিন 4 দিন আপনি চালাতে পারবেন আপনার অ্যাড। সো 2 বার মোটামুটি আপনি টেস্টের আপনি সুযোগ পাবেন। সো একবার যদি দেখেন কাজ করতেছে না, অফারটা রিফাইন করবেন, আপসেল রাখবেন, বাম্প রাখবেন, প্রাইস পয়েন্টটা একটু কমিয়ে এনে দেখবেন, আপনার ল্যান্ডিং পেজটা অপটিমাইজ করবেন। এরকম বেশ কিছু জিনিস টেস্ট অ্যান্ড রিফাইন করে তারপর আমরা দেখব। এটা গেল প্রথমবার। সো অ্যাড যখন ভালো পারফর্ম করার পর আপনি যদি এটা স্কেল করতে চান, সেকেন্ড টাইম আপনি কি করবেন? সেকেন্ড টাইমে আপনি আপনার ভিডিও যে ভিউ ছিল 25% ভিউ যতগুলো আছে সেটা দিয়ে একটা লুকালাইক ক্রিয়েট করবেন। কীভাবে লুকালাইক ক্রিয়েট করবেন এটা আমার স্ক্রিনে দেওয়া এই টিউটোরিয়ালে দেখানো আছে, এটা দেখে নিলেই হয়ে যাবে। সো লুকালাইক এটা থেকে একটা ক্রিয়েট করবেন। এরপর আপনার ওয়েবসাইট যারা ভিজিট করছে অলরেডি বা অ্যাড টু কার্ট করছে তাদেরকে রিটার্গেট করবেন, এটা আর একটা অ্যাড সেটে। আর থার্ড আর একটা অ্যাড সেটে আপনি আপনার অ্যাড রিপোর্ট দেখবেন, লাস্ট যে অ্যাডটা চালিয়েছেন সেই অ্যাডটা রিপোর্ট দেখবেন। রিপোর্ট দেখে সেখান থেকে বের করবেন কোন প্ল্যাটফর্মে মানুষ আপনার কনভার্সনটা হয়েছে, কোন জেন্ডার কনভার্সন করছে, কোন ডিভাইস থেকে কনভার্সন হয়েছে, কোন ক্রিয়েটিভে কনভার্সন হয়েছে। যদি আপনার কোনো ক্রিয়েটিভ ভালো কাজ করে সেই ক্রিয়েটিভটা রাখবেন বা সেটা থেকে আপনি ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে নতুন করে স্কেল করবেন। স্কেলিং মোটামুটি 2 ধরনের, একটা হচ্ছে হরিজন্টাল স্কেলিং আর একটা হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং।
এই স্কেলিং এর ভেতরে একটা হচ্ছে আপনি ডুপ্লিকেট করবেন, যে অ্যাড সেটটা ভালো কাজ করতেছে, যে ক্যাম্পেইনটা ভালো কাজ করতেছে, যে অ্যাডটা ভালো কাজ করতেছে সেটা রেখে বাকিগুলো বন্ধ করে। আর একটা হচ্ছে আপনি যে ক্যাম্পেইনটা ভালো পারফর্ম করছে এটার পাশাপাশি ওটা ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে এই যে কয়েক ধরনের প্যারামিটার বললাম এটা দিয়ে কয়েকটা অ্যাড সেট বানাবেন, অ্যাড সেট বানিয়ে সেকেন্ড অ্যাডটা একই সাথে রান করবেন। সো এরকম 2-3টা অ্যাড আপনি চালাতে পারবেন বিভিন্ন অ্যাড সেট রেখে। আর স্কেলিংটা এভাবেই হবে, আপনাকে পিন পয়েন্ট করে বিভিন্ন অ্যাড টেস্ট করে করে দেখতে হবে কোন কোন অডিয়েন্সে কোন কোন অ্যাঙ্গেল থেকে আপনার অ্যাডটা ভালো পারফর্ম করতেছে। সো আশা করি আপনারা পারবেন, যদি না পারেন আমার ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারেন। ফেসবুকে অ্যাড ভালো পারফর্ম করার জন্য একটা আলটিমেট চেকলিস্ট আছে, সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। প্লাস আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল আছে, এখান থেকে দেখে নিতে পারবেন কীভাবে আমি অপটিমাইজ করছি ফেসবুকের অ্যাড। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের অনেক কাজে এসেছে। আমি চাই আপনাদের কাজে আসুক, এই জন্যই এত লম্বা টিউটোরিয়ালগুলো বানান অ্যান্ড এত ইন ডিটেইলে আলোচনা করা। আপনি এই ডিটেইলে আলোচনা ইন্টারনেটে আর কোথাও পাবেন না, অ্যাটলিস্ট বাংলাদেশে আপনি পাবেন না, কেউ এরকম আলোচনা করে নাই, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। সো আপনি যদি স্কিপ করে আসেন মেক শিওর করবেন ফুল ভিডিওটা দেখার, লাইফে অনেক কাজে আসবে এই ভিডিওটা আপনার জন্য। সো যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় ডেফিনেটলি আমাকে কমেন্ট করবেন, চাইলে হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্ট হতে পারেন, ডেসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে। অ্যান্ড যদি আপনার কাজে আসে ভিডিওটা, বুঝতেই পারতেছেন কত হাজার হাজার টাকার ভ্যালু আমি আপনাকে দিছি, আমাকে একটা কফি কিনে দিন, তাহলে আমি খুশি। আর যদি পারেন হোয়াটসঅ্যাপে থ্যাংক ইউ দিন বা একটা কল করেন, তাহলে ভাই ভালো লাগবে জেনে আমার ভিডিওটা আপনাদের কাজে আসছে। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।